AutoCAD এর টিউটোরিয়ালে আজকে গত টিউটোরিয়ালে আমরা কলাম লেআউট প্ল্যান দেখছিলাম। আজকে আমরা ফুটিং প্ল্যান দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। ফুটিং প্ল্যান করার জন্য ঠিক এই কলাম লেআউট প্ল্যানের মতো একটি প্ল্যান আমাদের দরকার হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই কলাম লেআউট প্ল্যানটাকেই আমরা একটা কপি করে নেব। কপি করে এখানে রেখে দিলাম। কপি করে রেখে দিলাম, মেজারমেন্টটা এখান থেকে তুলে দিলাম। আপনি চাইলে মেজারমেন্টটা রাখতেও পারেন। আমি জাস্ট মেজারমেন্টটা এখান থেকে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে ফুটিং বসাতে হবে। ফুটিং বসানোর জন্য আপনাকে ফুটিং এর মেজারমেন্ট কতটুকু হবে সেটা আপনাকে আপনার ইঞ্জিনিয়ার দিয়ে দেবে। ঠিক ইঞ্জিনিয়ার যেভাবে দিবে ওইভাবেই আপনাকে ফুটিং করতে হবে। গ্রিড লাইন থেকে এমএনজি গ্রিড লাইন থেকে ফুটিং করতে হবে। তো ধরে নেন ইঞ্জিনিয়ার আপনাকে ফুটিং এর জন্য একটি মেজারমেন্ট দিচ্ছে যে এই কলামগুলোর ফুটিং হবে 5 ফিট বাই 5 ফিট এবং এই মিডলের যে কলামগুলো আছে এই কলামটা হবে 5 ফিট বাই 5 ফিট আর এই কলামগুলো হবে 5 ফিট 4 ফিট, ঠিক আছে, বা 4 ফিট 4 ফিট করে হবে, ঠিক আছে, স্কয়ার হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এটা করার জন্য অনেকভাবে শিখাবে। অনেকে কেউ আছে এরকম করে প্রথমত এখানে একটি রেক্টেঙ্গেল তৈরি করে 5 ফিট বাই 5 ফিট। এরপরে এইটার সেন্টার লাইন করার জন্য তারা কি করে, এখান থেকে একটি লাইন টানে, এখান থেকে এরকম একটি লাইন আর এখান থেকে এরকম একটি লাইন টেনে সেন্টার মার্ক বের করে তারপরে এটাকে কপি করে এইটার মিড পয়েন্ট ধরে এনে এইগুলো এই কলামের মিড পয়েন্টে বসাই, ঠিক আছে। তো আমরা যেটা করবো, আমরা এগুলো করবো না। আর সেই ক্ষেত্রে এই গ্রিড লাইনগুলো যে ইফেক্ট আছে, ড্যাশ ইফেক্ট আছে, এই ড্যাশ ইফেক্টটা রাখা যাবে না, এটাকে নর্মাল লাইন করে দিতে হবে। তা আমি প্রথমত এই ইফেক্ট লাইনগুলোকে, গ্রিড লাইনগুলোকে আমি নর্মাল লাইনে কনভার্ট করি। এখান থেকে নর্মাল লাইনে কনভার্ট করলাম। এখন আপনি এখান থেকে এটাকে কপি করে এটার মিড পয়েন্ট ধরে এনে এইটার মিড পয়েন্ট এভাবে বসাই দেন, ঠিক আছে। বসানোর পরে এই গ্রিড লাইন থেকে এটা এটা এরকম করে করে ডিলিট করে দিলে এখান থেকে আপনি ফুটিংটা বের করতে পারবেন। এরপর আপনাকে এখানে মেজারমেন্ট দেখাইতে হবে ফুটিং এর। তো মেজারমেন্ট দেখাবেন কিভাবে, প্রথমত আপনি এরকম করে এক সাইডের মেজারমেন্ট দেখাই দিলাম, তারপরে এই পাশ থেকে এরকম এক সাইডের মেজারমেন্ট দেখাই দিলাম। এরপর হচ্ছে আমরা অর্ধেক অর্ধেক মেজারমেন্ট দেখাবো, এই থেকে এই পর্যন্ত কতটুকু আর এই থেকে এই পর্যন্ত কতটুকু, আর এই কলামের সেন্টার লাইন থেকে এই পর্যন্ত কতটুকু, এটা একটা মেজারমেন্ট আমি দেখাই দিলাম। তাহলে মোটামুটি আর এই সাইডের মেজারমেন্টটাও সেম হবে। তো মোটামুটি এটা হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা আপনি দেখাই দেবেন। আর আরেকটা ওয়েতে আপনি ফুটিং করতে পারেন, সেটা হলো এইটার ফুটিং যদি আমি করি তাহলে 4 ফিট করে যদি ফুটিং বের করি তাহলে এরকম করব, অফসেট 4 ফিট, এদিকে 4 ফিট, এদিকে 4 ফিট, এদিকে 4 ফিট আর এদিকে 4 ফিট, ঠিক আছে। এবার সরাসরি একটি রেক্টেঙ্গেল দিয়ে এইভাবে ড্র করে দেব, ঠিক আছে। ড্র করে দিয়ে এই লাইনটাকে ডিলিট করে দেব, এই লাইনটাকে ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট। তাহলে কিন্তু সহজেই আপনার ফুটিংটা হয়ে গেল। সরি, এটা বেশি, এটা 8 ফিটের হয়ে গেছে। এটাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে 4 ফিট করে হলে অফসেট করতে হবে সেন্টার পয়েন্ট, সেন্টার থেকে 2, এদিকে 2, এদিকে 2, এদিকে 2, এদিকে 2, ঠিক আছে। এরপরে আপনি রেক্টেঙ্গেল ড্র করতে পারেন এখান থেকে এখানে, ওকে। এই কলামটার ক্ষেত্রেও যদি হয় তাহলে আপনি এখান থেকে অফসেট করেন, এপাশে একটা, এপাশে একটা হয়ে গেছে। এটার ক্ষেত্রেও করা যায়, এপাশে একটা, এপাশে একটা, এটার ক্ষেত্রেও করা যায়, এপাশে একটা, এপাশে একটা। তাহলে আপনি এখান থেকে রেক্টেঙ্গেল ড্র করে খুব সহজেই ফুটিংটা বের করতে পারবেন।
এটা তো করা হয়ে গেছে, এটা আমি করে দিচ্ছি। এটা তারপরে এটা। এখন আপনি এই এখান থেকে এই লাইনটা ডিলিট, এটা ডিলিট, তারপরে এখান থেকে এটা 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 ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ফুটিংটা পাওয়া গেল। এরপরে আমরা এখানে নাম্বারিং করব, কলামের নাম্বারিং করব। আচ্ছা, এখান থেকে মিড পয়েন্টের লাইনটা চলে গেছে। আচ্ছা, এটাকে আমি নিচ্ছি কপি করে, ঠিক আছে। এরপরে এটারও আপনি মেজারমেন্টটা দেখাই দেন। টোটাল মেজারমেন্টটা দেখাই। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 ফিট, এখান থেকে এই পর্যন্ত 4 ফিট, এখান থেকে এই পর্যন্ত 2 ফিট করা হবে, এখান থেকে 2, আর কলামের এই সেন্টার পয়েন্ট থেকে এই পর্যন্ত হবে 2, এই সেন্টার পয়েন্ট থেকে এই পর্যন্ত হবে 2। ঠিক আছে, তাহলে এই মেজারমেন্টটা দেওয়া হয়ে গেল। এরপরে এখানে এভাবে যে এখানে যেভাবে আমরা নামকরণ করছিলাম কলামে, সেরকম এখানে একটু নামকরণ করতে পারি। আমি এটাকে কপি করে নিয়ে আসি, ধরেন এই পয়েন্টে ধরে কপি করে এখানে নিয়ে আসলাম। আসার পরে এখানে যদি আমি নামকরণ করি, লেখার সাইজটাকে একটু ছোট করে দিতে পারি, বা যেরকম সেরকম থাক। এটাকে ধরেন আমি দিলাম হচ্ছে C1, এটাকে দিলাম C1 কলাম 1, এবং এটার ফুটিংও হবে অন। তাহলে এটাকে আমি এখান থেকে কপি করে ধরেন এখানে দেখাই দিলাম, এটাকে দিয়ে দেব ফুটিং, এটার ফুটিং দেখাবো। তাহলে এটা দেখাবো হচ্ছে A1। ঠিক আছে, তো এরকম করে করে এই কলাম এবং ফুটিং এর নাম্বারগুলো বসাই দেবেন, বসাই দিয়ে বেবি মেজারমেন্টটা দেখে দিয়ে দেবেন। তাহলে মোটামুটি আপনার ফুটিং প্ল্যানটা কমপ্লিট। তাহলে এই ছিল ফুটিং প্ল্যান। আশা করি বুঝতে পারছেন। আপনি চাইলে ফুটিং করার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, এবং আমার দেখানো এই পদ্ধতিটাও অবলম্বন করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধাজনক হয়। ঠিক আছে, তারপরে এখানে লিখে দেবেন টাইটেল দিয়ে, টাইটেল দিয়ে লিখে দেন ফুটিং লেয়ার প্ল্যান। তারপরে এটাকে একটু টেক্সট সাইজটা একটু বড় করে দিই, 10। ওকে, এবং চাইলে আপনি এটার নিচে একটি আন্ডারলাইন করে দিতে পারেন, একটু বোল্ড করে আন্ডারলাইন করে দেন। ঠিক আছে, ওকে। এভাবে আপনি ফুটিং লেয়ারটা করে দিলে ওকে। তাহলে আজকের ভিডিও পর্যন্ত। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো টাটা।